মানুষের সবচেয়ে বেশি খারাপ লাগছে কয়েকটা কারণে। প্রথমত কারণ হলো যে এই একই সঙ্গে ৩-৪ টা সমস্যা দেখা দিয়েছে। এলপিজি সিলিন্ডার। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ছে। তারপরে ওই যে সিএনজি যে ফিলিং স্টেশনগুলো, সেখানে গ্যাস নেই। এবং একই সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট। মানে গ্রামের একটা বেশিরভাগ অংশে সেখানে লোডশেডিং হচ্ছে। আচ্ছা, যখন আপনার লোডশেডিং হবে সেটা প্রিপেড মিটার হোক বা পোস্টপেড মিটার হোক, আপনি যতটুকু ইউজ করবেন ততটুকু অনুযায়ী তো আপনি বিল দিবেন। কিন্তু দেখা গেল যে মাসের মধ্যে আপনার মোর দ্যান 20 ডেজ আপনি যদি হিসাব করেন আপনার বিদ্যুৎ ছিল না। ১০ দিন বিদ্যুৎ ছিল। কিন্তু যে মাসে মাত্র আপনি ১০ দিন ব্যবহার করলেন, এর আগে যখন আপনি ৩০ দিন ব্যবহার করেছেন, ৩০ দিন ব্যবহার করার পরে ধরুন আপনার বিল আসছে ৳২,০০০। আর আপনি ব্যবহার করেছেন ১০ দিন মানে ২০ দিনই আপনার লোডশেডিং চলেছে। কিন্তু বিল এসে গেল ৳৯,০০০। ঠিক ওই সময়টাতে একজন যিনি ভোক্তা বা বাড়ির মালিক বা যিনি মিটারের মালিক, ভুক্তভোগী, আপনি তার এবং তার পরিবারের উপর কি মানসিক প্রেশারটা পড়ে এই বিদ্যুতের কারণে। এবং এই জিনিসগুলো হয় কি একই সঙ্গে অনেকগুলো সমস্যা মানে কম্প্যাক্ট হয়ে গেছে, মিশে গেছে। যেমন ধরুন, যদি মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো, ব্যবসা-বাণিজ্য চলতো, টাকা আসছে, বিদেশ থেকে টাকা আসছে, আয় রোজগার হচ্ছে, মাসে ৳২,০০,০০০ ইনকাম করছি, বিদ্যুৎ বিভাগ যদি ৳৫,০০০ বেশি নেয়, ওটা গায়ে লাগে না। এখন আমার আয় নেই, রোজগার নেই, ব্যবসা বন্ধ। যারা ভাড়া থাকছি, ভাড়া দিতে পারছি না। যারা বাড়িওয়ালা, তারা ভাড়া পাচ্ছেন না। যারা দোকানদার, দোকানে বেচা বিক্রি নেই, স্টাফদের বেতন দিতে পারছেন না। সব মিলিয়ে যখন অর্থনৈতিক অবস্থা ত্রাহি, ঠিক সেই সময়টাতে দুপুর হয়ে গেছে, বিদ্যুৎ নেই। দুপুরে খাবেন, আপনার গ্যাস নেই, চুলায় গ্যাস নেই। বাজারে যাবেন, পকেটে টাকা নেই। রাস্তায় নামবেন, সিকিউরিটি নেই, মারামারি হচ্ছে, রাস্তা বন্ধ। আসার সময় ছিনতাইকারীর কবলে পড়ে গেলেন। এভাবে এই যে জনপদ, এই জনপদ যেভাবে মানুষের জন্য দুর্বিষহ হয়ে পড়ছে, যেখানে মানুষের জীবনকে অনিশ্চিত করে দিচ্ছে, যেখানে প্রতিটি পরিবারে রীতিমতো হাহাকার, হা-পিত্তের শুরু হয়েছে। এই হা-পিত্তের সঙ্গে এই বিদ্যুতের বিভ্রাট, সিএনজি, এলএনজির মূল্যবৃদ্ধি, তার সঙ্গে সেগুলো পাওয়া যাচ্ছে না। কর্মসংস্থান নেই, আইনশৃঙ্খলার অবনতি। আর কোনো রাজনৈতিক যে গোল, সেই গোল নেই। প্রতিদিনই দুঃসংবাদ বিভিন্ন সেক্টর থেকে আসছে। এর ফলে কি হলো না, যে যার জায়গা থেকে মানুষ ভেঙে পড়ছে। ভিতর থেকে স্বপ্রণোদিত হয়ে একটা কাজ করবে দেশের জন্য, নিজের জন্য, সরকারের জন্য। এরকম উদ্দীপনা তৈরি হচ্ছে না। সরকারকে ট্যাক্স দিবে, নিজের পরিবারকে ভরণ-পোষণ করবে। এটা না হয়ে একটা ফ্রাস্ট্রেশন, যেটাকে বলা হয় ন্যাশনাল ফ্রাস্ট্রেশন, জাতীয় হতাশা, এটা ছড়িয়ে পড়েছে। সব ক্ষেত্রে মানুষ ধৈর্যহারা হয়ে পড়েছে।